হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমি আরমান ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর অফ দি অলিম্পাস জিম। আমি হেলথ ইস্যু নিয়ে আমি কাজ করি, নিউট্রিশন নিয়ে কাজ করছি। অ্যাওয়ারনেস গ্যাদার করার, অ্যাওয়ারনেস স্প্রেড আউট করার আমি ট্রাই করছি। তো আমি আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। বর্তমান সময়ে একটা খুবই কি বলে এটাকে, মানে প্রকট আকারে যেটা ছড়িয়ে পড়ছে আর কি। তো এইটার ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? আমাদের মেল বডিতে যখন টেস্টোস্টেরন আর হচ্ছে এস্ট্রোজেনের যখন এই ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয়ে যায়, আই মিন টেস্টোস্টেরন থেকে যখন এস্ট্রোজেনের লেভেলটা বেড়ে যায়, অথবা যতটুকু পরিমাণ টেস্টোস্টেরন থাকা দরকার একটা মেল বডিতে অতটুকু পরিমাণ টেস্টোস্টেরন নেই, তার থেকে মানে এস্ট্রোজেন বেশি, অথবা এস্ট্রোজেন যতটুকু থাকার কথা অতটুকু নেই, এস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি। এই এই ইমব্যালেন্সিং ব্যাপারগুলোকে হরমোনাল ইমব্যালেন্স আমরা বলে থাকি। তো যদি শুরু করি, অ্যাকচুয়ালি আমি এই পেশেন্টগুলো পাই হচ্ছে 13, 14, 15, 16, 17 এইজ। এদের এদেরকে হচ্ছে মানে 15, 16, 17 বছরের যে বাচ্চারা, এদের আসলে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বর্তমানে এই হরমোনাল ইমব্যালেন্সিং যে ব্যাপারটা। আর দেখা গেছে যে যাদের বয়স অনেক বেশি, তাদের যে নাই এমন না, তাদেরও সংখ্যা অনেক বেশি। তো এখন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে সবকিছুর মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই জিনিসগুলো কেন হয়। হ্যাঁ, আর এই জিনিসগুলো হলে অ্যাকচুয়ালি আমাদের মানে কি প্রবলেমটা হয়, এই হরমোনাল ইমব্যালেন্স আমাদের কি ক্ষতি করতে পারে। তো আমি একটু এই বিষয়ে আমি একটু কথা বলবো আজকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হরমোনাল যে ব্যাপারটা, এই হরমোনাল আমাদের বডিতে দুই দুই ধরনের হরমোন থাকে, গ্রোথ হরমোন আর একটা হচ্ছে প্রোডাক্টিভিটি হরমোন। তো গ্রোথ হরমোনে প্রবলেম অনেকেরই থাকতে পারে, সমস্যা নেই, বাট আমাদের যখন হরমোনাল ইমব্যালেন্সের কারণে যখন প্রোডাক্টিভিটি হরমোনে যখন আমাদের এটা যখন আঘাত হানবে, তখন আমাদের ইন ফিউচারে ম্যারিড লাইফে আমরা চলে যাব। তো তখন কিন্তু আমাদের দেখা গেছে যে, মানে এক কথা যদি আমি বলতে যাই, বাচ্চা কাচ্চা আহ, নেবার বিষয়ে যে আমাদের চিন্তাধারাটা, তখন আমাদের অনেক 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 ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি অ্যাকচুয়ালি এই প্রবলেমের কারণে। তো এই সচেতনতা গুলা কিন্তু আমার প্রথম থেকে আমার থাকা উচিত বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলার কিছু সিমটম আছে, এই সিমটমগুলো কি হতে পারে। হরমোনাল যে বিষয়টা ইমব্যালেন্সিং না, অ্যাকচুয়ালি চেঞ্জের যে বিষয়টা, একটা মানুষের যেমন অনেকের বলে যে মুড সুইংটা হয়, এটা হতেই পারে, এটা কোনো হরমোনাল ইমব্যালেন্সিং এর লক্ষণ না। আপনার যেমন হচ্ছে আপনার স্কিন টোন আপনার চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে, আপনার বডিতে র্যাশ হওয়া, তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গায় মানে গাইনোসিস যে আমরা যে প্রবলেমটা বলি, এটার কালার যদি, আমি আরেকটু যদি খুলে বলি, সেটা হচ্ছে আমাদের ছেলেদের চেস্টের কালার, নিপেলের কালার যদি আমরা যদি এখানে অধিক গাঢ় হয়, অথবা এটা যদি বড় হয় মেয়েদের মতো যদি এটা ঝুলে যায়, তো এগুলার আকার যখন আমরা দেখি, তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারি যে এটা হয়তোবা আপনার হরমোনাল ইমব্যালেন্সিং এর একটা পোর্শন। যদিও এটা আমরা গাইনোস্টিক্যাল প্রবলেম আমরা যদিও আমরা এটাকে বলে থাকি। তো এটার অবশ্যই ট্রিটমেন্ট অবশ্যই আছে। তো এখন সব কথার ট্রিটমেন্টটা আমি একটু পরে বলি, এগুলো কেন হয় আমি সেটা বলি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন আমাদের যদি এইজের কথা বলি, যখন আমাদের শৈশবের কথা বলি, শৈশবে আমরা তখন প্রচণ্ড দুরন্ত ছিলাম। এর কারণটা হচ্ছে আমাদের আশেপাশে প্রচুর মাঠ আমাদের ছিল, আমরা খেলাধুলা আমরা করতে পারতাম। আমাদের বডি অ্যাকচুয়ালি মানে আমাদের বডিতে যে টেস্টোস্টেরন থাকে, এটা জেনারেলি এটা বুস্ট আপ হওয়ার জন্য ও প্রয়োজনীয় সময় পেত। আর হচ্ছে আমরা যে দৌড়াদৌড়ি করতাম, আমরা যে এক্সারসাইজ গুলো করতাম, এই মুভমেন্টের কারণে হচ্ছে আমাদের টেস্টোস্টেরন গুলো বুস্ট আপ হয়। তো এখনকার যে ছেলেপেলে গুলো যারা আমাদের ঘর কেন্দ্রিক বা কি বলে এখন মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তো এদের আসলে এই বুস্ট আপের আসলে কোনো ধরনের কোনো চান্সেস থাকে না। তো যারা অধিক মোবাইল ইউজ করতেছে, যারা কায়িক শ্রম করতেছে না, তো এই কারণে এখানে বুস্ট আপ হওয়া তো দূরের কথাগুলা, আমার যে হরমোন গ্রোথ, যে আমার যে জেনারেলি যেভাবে হরমোন বুস্ট আপ হয়, আমার যে বডির যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি আহ, এই যে এই যে বিষয়গুলা, এগুলো আমার আমি অবশ্যই আমি প্যারেন্টসদের কথা আমি এখানে বলবো, তাদেরকে কনসার্ন থাকার জন্য, যে অবশ্যই তারা যাতে কনসার্ন থাকে তাদের বাচ্চাদেরকে এই ধরনের বিষয়গুলো যাতে তারা অবশ্যই কনসার্ন থাকে। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার ছেলেকে, মানে আমরা এখন চাই যে আমাদের ছেলেপেলে যাতে বাইরে না খেলুক,
তারা বাইরে খেললে হয়তো বা ছেলেপেলের সাথে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা একটু বাসায় কলাপস করে রাখি। তো মোবাইল তারা ইউজ করতেছে, তারা ল্যাপটপ ইউজ করতেছে, গেমস খেলতেছে, আমরা ভাবতেছি দিস ইজ ওকে। বাট এখানে তার বডি নেচারের অনেক, তার মেন্টালিটি গ্রোথ তার হচ্ছে না, তার সামাজিকতা বিষয়টা সে বুঝতে পারছে না। তো এখানে কিন্তু অনেক অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা আসলে এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তো আমি বলে মনে করি, আমি একজন ইনস্ট্রাক্টর, আমি হেলথ সেক্টরে আমি কাজ করি। তো আমি এই জিনিসগুলো আমি অবশ্যই মনে করি যে আপনাদের কনসাস অবশ্যই হওয়া উচিত এই বিষয়গুলোতে। আপনাদের সন্তানদেরকে আপনারা বাইরে যাওয়ার জন্য যদি প্রয়োজন হয় আপনারা আপনারা নিজেরা তাদের সাথে যান, যেখানে তারা অ্যাক্টিভিটিস করতে পারে অ্যাকচুয়ালি। আপনারা আপনার সন্তানকে আপনি এটাও করতে পারেন যে এক্সারসাইজ আপনি করাতে পারেন ডেইলি, দৌড়ানো বলেন, স্কিপিং বলেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। আপনি জিমে যেতে পারেন আপনার সন্তানকে নিয়ে। অ্যাকচুয়ালি জিমে কিন্তু যাওয়ার একটা, আমি জানি যে সাইন্টিফিক্যালি একটা, আমরা বলি 17-18 ইয়ার্স হলে আমরা জিমে জয়েন করতে পারবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে বিষয়টা ঠিক আছে, কিন্তু এখন একটা 13-14 বছরের একটা বাচ্চা যদি তার ওয়েট যদি এরকম 90-এর উপরে হয়, তখন আমরা কি করব? তখন কি আমরা তাকে এক্সারসাইজ তো তখন তার জন্য মানে বাধ্যতামূলক হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা তাদেরকে তো আমাদের এক্সারসাইজ করাইতেই হয়। তো আসলে জিমে মানে যখন প্রত্যেকটা মেম্বার যখন যারা জিমে যায়, তাদের রুটিনগুলো কিন্তু একরকম হয় না। তো অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের সন্তানগুলাকে যদি আমরা বাসায় বসে যদি আমরা এই বাইরে খেলার আমরা যদি রিস্ক মনে করি, তো আমরা তাদেরকে জিমে আমরা ইনভলভ করব। কারণ হচ্ছে তাদের রুটিন প্যাটার্ন অবশ্যই এক থাকবে না, তাদের ডিফারেন্ট রুটিন প্যাটার্ন থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের যে বডি পোর্শনগুলো আছে, তাদের যে মাসেলসগুলো আছে, এগুলা যাতে অ্যাক্টিভ থাকে, এগুলোর জন্য যে ওয়ার্কআউটগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দরকার, ওই অনুযায়ী হচ্ছে একজন ইনস্ট্রাক্টর তাকে ইনস্ট্রাক্ট করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি আপনাকে হরমোনাল ইমব্যালেন্স যে আমাদের কতটা ক্ষতিকর। আর আপনারা অবশ্যই এই বিষয়ে কনসাসনেসটা স্প্রেড আউট করেন। আমাদের আপনাদের আপনাদের আশেপাশে অনেকেই আছে যারা কিনা এই বিষয়ে জানে না। আপনারা দয়া করে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর এই ভিডিও বলতে হচ্ছে এই ভিডিও থেকে আপনারা যেই জিনিসগুলো শিক্ষা পেয়েছেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই সর্বত্র ছড়িয়ে দেওয়ার একটা মনোভাব তৈরি করেন। শুধু ভিডিও না, যে কোনো ভালো কাজ, ভালো ভালো কথা আপনারা অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, আমি এটা আশা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আরমান আলম ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।